খায়ের হয়ে যাব। তো এখানে যে রব্বানা, এখানে কি আমার প্রভু না আমাদের প্রভু? বলেন বলেন, কাদের প্রভু? আমাদের প্রভু। বলেন না সুবহানাল্লাহ। ইস্তেমাই দোয়া আছে কি নাই? এই কথা কান না, ইস্তেমাই দোয়া আছে কি নাই? তোমরা তালাশ করে পাও না, লেখাপড়া করো, লেখাপড়া করলেই তোমরা পাবা। আর যদি না আমার ওস্তাদে কইছে, ওস্তাদের বই রয়েছে, ওস্তাদ দলিল না কোরআন সুন্নাহ নবী আল্লাহ রাসূল দলিল, ঠিক কিনা কোন? হাজিরিন, এজন্য স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে। আপনি একটা পড়ছেন, একটা বই রয়েছেন, যে 10টা পড়তে আপনি হ্যারে মানবেন না, আপনি একটা যে পড়তে হ্যারটা মানবেন, কথা কান না কা 10টা যে পড়তে তারটা মানবেন, ঠিক কিনা কোন? খেয়াল রাখবেন হাজিরিন, দোয়া করবেন হাজিরিন, রব্বি আমার প্রভু, রব্বানা আমাদের প্রভু। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, রব্বি আন্নি মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন সুবহানাল্লাহ। সে দোয়া করছে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ হয়ে শেষ সময় এসে যখন জিহ্বার মধ্যে জ্বলে বসেছে, আল্লাহ জিকির করছে, তখন তিনি ভয় পেয়ে আমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তখন তিনি দোয়া করে রব্বি আন্নি মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে বললেন, জিবরাইল সাহেব পাঠিয়ে দিলেন, যাও দুইটা পাও দিয়ে আঘাত করে, দুইটা পা দিয়ে আঘাত করলেন, সেখান থেকে নহর দুইটা কুয়া হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। পানি তো প্রবাহিত হয়েছে, একটা পানি গরম, গরম বলতে কি নরমাল, আর একটা ঠান্ডা। বলেন না সুবহানাল্লাহ। আমি সেই পানি নিয়ে গোসল করছি, আমি সেখানে গেছি, সেই কুয়ায়, সেই কুয়ার থেকে পানি করে গোসল করছি ইরাকে। হাজিরিন, এবং মাথা ছেড়ে দেওয়া 99 সালে, আজ থেকে প্রায় 34 বছর আগে, 34 বছর আগে। আমার হাজিরিন, এই জন্য খালি কেতাব করলে হবে না, কেতাবের মধ্যে বই থাকবে, ছায় করবেন না, সীমাবদ্ধ হয়ে যাবে। এগুলো বললে জ্ঞান হয়, ঠিক কিনা? কোরআনে বলছে না ব্যবহার হারুত মারুতি, হারুত কিছু ধরেটা কোরআনে বলছে না, আমি কি বলে দেখিয়েছি আমাদের এই কি বলে তাদের তাফসীর হচ্ছে, এই কোরআনে দেখে আলহামদুলিল্লাহ। হাজিরিন ভাইরা আমার, যাই হোক কথা হচ্ছে আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে ইবাদত করব, ইখলাস দিয়ে করব, ইখলাস দিয়ে ইবাদত করব। কে ইখলাস করতে চাই না দেখি আল্লাহ বলবো আমি কোন একটা খায় বিষয় কোন মুক্তির কি বলবে, কোন মুক্তির দরকার নাই। আমাদের সব তোমাদের মুক্তি কি না? আল্লাহকে বললাম কোরআনের ভাষা শুনবেন না, কে কে শুনবেন আমি দেখতে চাই না দেখি। আমরা কি ভূতেতে চাই? আমরা মুক্তিতে চাই? কাকে চাই? আমরা কবরে চাই, মাজারে চাই, কার কাছে চাই? কার কাছে চাই? আল্লাহ কাছে। আকীদা ঠিক রাখবেন, অবশ্যই আকীদা ঠিক রাখার বিষয় আছে। আকীদা ঠিক রেখে না চাইলে কিন্তু ছেড়ে হয়ে যাবে, কথা বুঝলেন? আকীদা সঠিক রেখে যদি আপনি না চান ছেড়ে হয়ে যাবে। যাই হোক, নামাজের পর দোয়া কবুল হয়, আযানের পর দোয়া কবুল হয়, হাত তুলে বলা যাচ্ছে সুন্নাত করবেন। আপনি একজন সাহাবীকে দলিল পান নাই, দলিল তো সাহাবীতে সোয়া লাখ, কয়জন সাহাবী? এই কথা কান না কা সাহাবী কয়জন? আর সাহাবীকাল নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমার সাহাবীরা তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। নবীজি বলেছেন আমি আমার সুন্নাত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে। সাতাত্তারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম বিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কোনটা, সেইটা কারা? নবীজি বলেন সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে এবং আমার সাহাবাকে যারা অনুসরণ করবে এক প্রকার নাজাতপ্রাপ্ত দলের লোক তারা। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, যাই হোক, কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, সকলের উপরে সুধারণা রাখবেন, ঠিক কিনা? কি ভালো ধারণা রাখবেন না? না বলবে আপনি ইমাম সাহেবের